মা গ্যাস ফুরে গেছে গা, ভাত হয় না, এখন কি করবো? গ্যাস তো ফুরাইছে বুঝলাম, গ্যাসের যে অবস্থা এই করো, ওই জম্বুরে ফল গাছতলা কটা বাঁশের খন্ড আছে না, ফাটিয়ে বর্তমান ভাত রান্ধো। অন্য রান্নার কথা শুনুন না, ভিজে বৃষ্টি হয়ে গেল রাইতে। তুমি তো কোনো বদ্ধ নাই, হুক না খড়ি গুলা ভিজে গেল গা, তাহলে খড়ি ঘরে না ছেলে কি হইতো? দেখতে তো আসো যে গ্যাসের কিরম দাম বাড়ছে, গ্যাস পান যায় না। 2 দিন গেলাম গ্যাসের লাইনে খাই থাকতে রোদের মধ্যে ঘুরে ঘুরে ঘুরি। আজকেও গেছিলাম, যে দি ভুট্টা বানা লাইন ঘুরে বললাম, আর কি করবা? ওই খড়ি হুকা দোগা, হুকা দিয়ে তার পাশে রান্ধোগা, পারো না গ্যাস আনবার। গ্যাসের যে দাম, ওই খড়ি কোন সুম হুকামু, কোন সুম রান্ধুম? ভাতের চাল নষ্ট হবো না? আদা হয়ে বই রয়েছে, গ্যাস ফুরে গেছে গা, চাল দিল নষ্ট হবো না? তখন আমি কি করুম? গ্যাসের অবস্থা তুমি বুঝতেছো না? এমনকি গ্যাস আনন্দ যাবো, এই 15 দিন আগে বুক করে থুলে গ্যাস পান যায় না। আর হবাই গ্যাস পড়েছে, আমি গ্যাস চাইলে দিব। 3-4 দিন ঘুরলাম গ্যাস বুক করবেন, এই বুকটাই করে হারতাছি না। ই করো গা, ওই জম্বুরা ঘরের মধ্যে দেখো গা, যে বাংলা ঘরে একটা খুঁটা আছে, ওইটা বাইকে ফাড়াও, ফাড়িয়ে এখন ভাত করে রান্ধো, গতি করো। উপায় নাই, গ্যাস আনন্দ যাবো না। যদি রাইস কুকারটা ঠিক থাকতো তাহলে তখন গ্যাসের রান্নার প্রয়োজনই পড়তো না, রাইস কুকারে রান্ধারতাম। একটা বুড়ের জন্য রাইস কুকারটা ঠিক করুন না। একটা বুড় থাকলে খালি রাইস কুকার ভাত রান্ধন যায়, এই বুড়টা না কেমন হেরে আলসি। হতো, ওরাও তো এক কথা। রাইস কুকারটা করেছে, এক কাম করো, অহংকার রান্ধারা রান্ধোগা, তারপরে আমি দেখি ওই রাইস কুকার বুড়ের ব্যবস্থা করি। অবতলে রান্তাছি।